এই দুই একখান দরকার আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলো? বঙ্গের বধূ বুক ভরা মধু, জল লইয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসা জল ভরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার অংশ এটা। কত সুন্দর কবির ভাব। বঙ্গলক্ষ্মী নারীদের কত সুন্দর সম্মান দিয়েছে। আর এখন বঙ্গের বধূ নাইটি পরা শুধু, শাড়ি পরা আলতা পরা সব গেছে, জড়াইয়ে যায়। আরে মাইরি, এই লোকটারে তো আমার দরকার। এর সত্যি কথা কওয়া লোক। হ্যাঁ, আমার বউ পরে বিয়ের আগে দেখাশোনা হয়েছে, কইছি শোনো একটা নিবেদন, যা করো করো, বিয়ের পর শাড়ি ছাড়া কিছু পরা যাবে না, এতে কাললি আমার ঘরে আসো, ঘর করো, নাহলে তোমার আশা লাগবে না। এর চাচা ছোলা কথা। হ্যাঁ, শাড়ি যদি পরে তার ঢক কর্তন এখন যা হইছে, আপনারা যদি পারেন একটু দুর্গা পূজায় কলকাতা ঠাকুর দেখতে যাইয়েন, একটু কত মডেলের যে শাড়ি পরা। আগেকার দিনের মায়েরা ব্লাউজ পরতো না, ও ঠাকুমা পরতেন আপনারা, তাতে কোনো কিছু অসুবিধা হতো নাকি? আর এখন 3-4 ব্লাউজ দিয়েও সাথে কাজ হয় না। এ সত্যি কথা, মাইরি হাজার কথা না। কি আমি ভুল? ও ঠাকুমা তুমি, আমি ভুল করছি? আমার দলে তাইকো বাবা, এ আমার কথা না, আমি একটা এই মাইক্রোফোনের মতন স্পিকার আর কি। এই যা দেখি তাই কই, এ আমি তৈরি করি না। আর আমার কি দরকার আমি মায়েকে নামে নিন্দে মন্দ কব? আমার কি দরকার? হ্যাঁ, যাতে মায়েরা একটু ভালো হয়, যাতে সমাজ বাঁচে, আমরা সেই জন্য চেষ্টা করি। কেন আমরা বাল্য শিক্ষায় কি পড়েছি? মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। কারো যদি সন্তান ভালো হয়, বুঝতে হবে তার বাবা মাও ভালো। যদি কারো সন্তান ভালো হয়, বুঝতে হবে তার বাবা মাও ভালো। মনে করেন আমার ঠাকুরদা একটু একটু রামায়ণ গান গাইতো, পুরো গাইতো না, একটু একটু গাইতো। আমার বাবা একটু একটু কীর্তন হরিসঙ্গীত গান টান গায়, আমিও একটু একটু কবি গান গাই। তাইলে আমার পরের প্রজন্ম যদি শেখে, সে একটু একটু করতে করতে অনেক দূর যাইতেও পারে। তাইলে কি ওই বীজ ভিতর থেকে আগে থেকে বপন করতে হয়। সন্তান ভালো হবে, কেন হবে না? হতে বাধ্য যদি তার বাবা মা সজাগ হয়। বাবা মা সজাগ হবে না, ছেলের 9 বছর বয়স না হইতে হইতে স্ক্রিন টাচ ফোন ধরাইয়ে দেবে, তারপর তো ঘরে দরজা বন্ধ করিয়ে দিয়ে নিজে নিজে খারাপ হবে আর কি। হ্যাঁ, নিজে নিজে খারাপ হবে। তবে সন্তানদের শিক্ষা দিতে হবে কি? হরিবাসরে সন্তানদের নিয়ে আসতে হবে, এই ভক্তের চরণ ধুলি আঁচলে করে নিয়ে গিয়ে সন্তানদের মাথায় দিতে হবে, প্রসাদ নিয়ে সন্তানদের খাওয়াতে হবে, সন্তানদের শিক্ষা দিতে হবে পাশ্চাত্যের শিক্ষার মতন না। জাগতিক জগতের শিক্ষা MA PhD WBCS যা করে করুক, কিন্তু তার সাথে সাথে যদি ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতি না জাগানো যায়, ও শিক্ষার ছাতা ঘোড়ার ডিম, দাম হবে না, 2 দিন পর বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেবে আর কি। আগেকার দিনে এত স্কুল কলেজও ছিল না, আর এত বৃদ্ধাশ্রমও ছিল না। আর এখন বর্তমানে বেশিরভাগ মায়েরা ল্যাকটোজিন খাওয়াইয়ে দেয়, ছোটবেলায় ল্যাকটোজিনের বোতল ধরাইয়ে দেয়, আর বুড়ো হইলে বাবা মারে বৃদ্ধাশ্রমে দরজায় দিয়ে আসে। আপনি একা হাততালি দেন কেন? আপনার কি একার ভালো লাগছে এই কথাটা? না, সবার সব কথা ভালো লাগে না। থাক, এই কথা খারাপ কথা বললাম নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আর একটা প্রশ্নের জবাব বাকি রয়ে গেছে, কব? ও দুটো বাকি রয়েছে, নাম বড় না প্রেম বড়, আর ওই নিত্যানন্দ পূর্ণ কুম্ভ। আপনারা কি শুনবেন? আমি বলবো না বলভদ্র আসবে? আমি কব? তা না কইয়ে যাবো নাকি? হ্যাঁ, আপনারাও তো ভালো লোক। দেখেন, কিছু কিছু জায়গা আছে আমাদের, সেই সব জায়গায় যাবার জন্য আমাদেরও পরাণ কাঁদে। কেন জানেন? অনেক জায়গায় মানুষ কবি জ্ঞান এখনো বোঝেই না। তবে কারা বোঝে? যারা বাংলা সাহিত্য নিয়ে MA PhD ডিলিট করে, বাংলা সাহিত্যের একটা বিশেষ অঙ্গ কবি গান,
এটা আমাদের জাতীয় সম্পদ, আমাদের গড়ের থাক। আর যারা বোঝে সেই সব কবি আলাদের কথা, ওই জায়গায় যাইতে তো আমাদেরও একটু ভালো লাগে, লাগে না? থাক, থামো। আর একখানা প্রশ্ন করে গেছে কি, এদের একটু থামাই দিলাম কারণ অনেক সময় ধরে বাজাচ্ছে তো। কষ্ট সবারই হয়, আমার এত কষ্ট হচ্ছে তাই এদের কি হচ্ছে? যা কষ্টরে কষ্ট মানি না বাবা। যদি আমার কথা শুনে কোনো এক কারো মনে একটু হলেও কৃষ্ণ প্রেমের অঙ্কুর জাগে, তাহলে সেই দিন আমার এই পৌষ মাসে রাতে ঘাম জড়ানো সার্থক হবে, বুঝলেন? সেই দিন সার্থক হবে। তাইলে কেন কৃষ্ণ দয়াল হরি আসলো নদিয়াপুরী বললাম, আর কেন নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ কয়? দেবসত্য পরিচয়। নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ কেন বলে? বলে গেছে না, নিত্যানন্দ দুটো বিয়ে করছে, প্রোডাকশন বাড়াইছে। ভাষা কি? তোমার জোর থাকলে তুমিও বাড়াও না। ভাষা কি কয়? প্রোডাকশন বাড়াইছে। মানে কিসের সঙ্গে কি তুলনা করা লাগে তাও বোঝে না। ডাইল গলে না, গুরুদেব আইছে, গুরুদেব আর একটু জাল দেন, গলে গু গু হয়ে যাবে না। ও তো জানা কথা, ও আর কব না। মানে কিসের সঙ্গে যে কি তুলনা দেয় তাও বোঝে না। বাড়িতে মানে কিভাবে কথা বলতে হয় বোঝে না। বাড়িতে অতীত বতীত আসছে, হ্যাঁ, তাই একজন ভালো মন্দ রাইন্দা দিয়ে কাছে গেলেন, জম্মের গেলা গেলেন। বাড়িতে তো খুদ ভাত ছাগন্ন ছাড়া জোটে না, আইসেন জম্মের গেলা গেলেন, গলায় গামছা দিয়ে ইয়ে কয় আর বিনয় করে। মানে কোথায় কি কওয়া লাগে তাও বোঝেন। কয় প্রোডাকশন বাড়াইছে। ভাষা কি? যদি বাড়ায়ও থাকে তোমার কি? হ্যাঁ, কিসের জন্য কি হয় তা তো বোঝো না। তোমার তো খাইতে দেওয়া লাগে না। নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ কেন বলা হচ্ছে বাবা? অর্থাৎ কুম্ভ অর্থাৎ কলসি। মনে করেন আপনার বোতলে জল এখন কম আছে না, কখন ছিল বেশি? যখন জল একদম ভরিয়ে পরিপূর্ণ হয়ে উত্তরে পড়ে যায় তখন কিন্তু ওইটারে পূর্ণ কয়। যত সময় জল উত্তরে না পড়ে অত সময় কি পূর্ণ বলে তারে? আপনারা কলসি নিয়ে কি এখনো জল আনতে যান? যান? বালতি নিয়েও যায় না। এখন ফোন করলে জল বাড়ি দিয়ে ডেরামে ভুট করে দিয়ে যায়। একজন গেলে গেলাসে দেবে তাও মন থাকে না। এখন বেশিরভাগ বোতল ধরা আর নাইটি ভরা। কি আপনাদের এদিকে আছে? হ্যাঁ আছে, ভালো ভালো। কয় আছে আছে। কি আগেকার দিনে বাবা আপনারা শিশুকালে কি দেখেছেন? কারো বাড়ি গেলে পরে জল চাইলে পরে কি করতো? একটা গ্লাসে করে একটু জল দিয়ে আর কিছু না থাকলে দুটো বাতসা দিলেও দিত। বাতসা পরে মরুক গে, জল চাবেন বোতল একখান ধরাইয়ে দেবেন, জম্মের খাওয়া খাবার। কত জায়গায় আছে জল চাইলে কল দেখাইয়ে দেয়, ভরিয়ে খাও। মানুষের সেই প্রেমও নাই, হৃদ্রতাও নাই, নাই, শেষ গোল্লায় গেছে আর কি। না এই জায়গা দিয়ে যায় নাই, এই জায়গায় আছে। বেশিরভাগ তো সবাই ঘোমটা দিচ্ছেন। আপনারা কি শীতের জন্য দিছেন? হ্যাঁ, নাকি দেন এরম ঘোমটা? শীতের এই 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 একটা লোক পাইছি, সত্য কথা কব ভাসি, তোমার বাড়ি আসি আর না আসি, আমারে আগের বার বায়না দিছেন, ভাল লাগছে, এবার দিছেন। যদি ভালো না দেবেন তাও সত্যি কথা যেটা কইয়ে যাব। কি আপনারা কি কন? জগতে ত্যাগ ভালো, ত্যাগ না হলে পরে কোনোদিন ভগবান তার দুয়ারে আসেন। বলিয়দ্দ সভা সম্প্রতি আপনারা জানেন ভক্ত আর ভক্তা নাম ছিল দ্রোণ আর ধরা সতী। বসে শুনেন আপনারা, দ্রোণ আর ধরা ভক্তি ভরে ভগবান কৃষ্ণকে সন্তান জ্ঞানে বেঁধেছিল। ধরার দ্রোণ ভিক্ষা করে খায়। নারদ মুনিকে সঙ্গে করে ডাক দিয়ে বলছে, আমার কৃষ্ণ নটবরে
শোনো শোনো নারদ তপোধন, আজকে মনে আছে ভাবো তোমায় ভক্ত দর্শন করাবো। পঞ্চম বর্ষীয় বালক মূর্তি ধরো গো এখন। নারদ পঞ্চম বর্ষীয় বালকের মূর্তি ধরে ভগবানের সঙ্গে করে মর্তে তারা দুজন যখন এলো, কি বলবো আপনাদিকের গোচরে, প্রথম গেল এক রাজার বাড়ির ভিতরে। ডাক দিয়ে বলছে নারদ মুনি, ওমা ঘরে কেউ আছো নাকি? কথা নেবা, আমরা আজকে 3 দিন অভুক্ত, মা আমাদের কিছু সেবা করাবো। জমিদার বেরিয়ে বলে, দূর দূর করে তাড়িয়ে দিল। বলছে যাও, কোনো ভিক্ষা হবে না, কোনো খাবার হবে না, চলে যাও। ভগবান কৃষ্ণ তাকে আশীর্বাদ করল, তোমার আরো ধন ঐশ্বর্য হোক। ওইখান থেকে ধীরে ধীরে ভগবান কৃষ্ণ নারদ সঙ্গে করে আর একমার বুড়ির গৃহে উপনীত হলো। ওই বাড়ির ভিখারি মাতা বসে শুনেন বিজ্ঞ শ্রোতা, তার একটি দুধের গাভী ছিল। ডাক দিয়ে বলছে, ভগবান শোনো তুমি নারদ সুমহান, তুমি আমার কথা নেবা। ওই বুড়ি মাতার ধারে নারদ তুমি ধীরে ধীরে কিছু খাবারও চাহিদা। ডাক দিয়ে বলছে নারদ মুনি, ওমা বুড়ি ঠাকুরানী, আমরা দুজন আজকে 3 দিন উপবাসী, কথা নেও, আমাদের কিছু খেতে দাও। মুনি কি করিল, গাভী দহন করে বসে শোনেন নারী নরে। গাভী দহন করে দুগ্ধ তাদের হাতে দিল। সেই দুগ্ধকে যখন আসে বলি মনের হরিষে, বসে বসে শ্রবণ করেন ভক্ত সুধী দল। যখন দুগ্ধ খেয়ে এলো, আসার পরে ডাক দিয়ে বলছে, ভগবান কৃষ্ণ নন্দের কানাই, নারদ তুমি যে বাড়ির থেকে দুগ্ধ খেয়ে এলে, সে বাড়ির বুড়িমার দেখো জগতে কেউ নাই, আছে একটা দুধের গাই। আমি অভিশাপ দিলাম তার ওই গাইও যেন মরে যায়। নারদ করে বর্ণনা, ও ঠাকুর এ তোমার কেমন বিবেচনা, যারে করবে আশীর্বাদ তারে দিলে অভিশাপ, আর যারে দিবে অভিশাপ তারে করলে আশীর্বাদ। বলছে নারদ কেন করলাম শোনো, যে জমিদার তোমাকে খেতে দেয় নাই তারাই দিয়েছে। উনি জীবনে কৃষ্ণধন হরিধন চায় নাই, উনি চেয়েছে রাজ ঐশ্বর্য অট্টালিকা, আমি তার জন্য তাকে অট্টালিকা হওয়ার আশীর্বাদ দিয়েছি। আর এই যে বুড়িমা জীবনে কোনোদিন কিছু চায় নাই, ভেসে ভেসে নয়ন জলে ডাক দিয়ে বলেছে, কৃষ্ণ নন্দলালে কথা নেবা, আমি যেন কৃষ্ণ ধন পাই, আমি যেন হরিধন পাই, আমায় এই আশীর্বাদ করো। তাই তো আমি তাকে তার মায়া বন্ধন থেকে মুক্ত করবার জন্য এই আশীর্বাদ করলাম। যখন গেল ধরার বাড়ি, ডাক দিয়ে শুনি বলি, শোনেন নরনারী, দ্রোণ ভিক্ষা করতে গেছে বলি আপনাদিকের কাছে। ধরা একা ঘরে রয়, বালক দয় গিয়ে দাঁড়িয়ে ধরার দ্বারে বসে শোনেন নারী নরে, বলে ওমা আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কিছু খেতে দেওয়া মায়। ডাক দিয়ে বলে, ধরা সতী তাহাদের সম্প্রতি, বালক দয় আমার কথা নেবা। আমার স্বামী গেছে ভিক্ষা করবার, তারে বলি আমি তোমার গোচরে, ক্ষণকাল তিষ্ট হয়ে আমার গৃহে রবা। ক্ষণকাল তিষ্ট আছে তারা দুজন, বসে শুনেন সুধীজন। এমনি ভাবে কিছু সময় অতিবাহিত হবার পরে বসে শুনেন নারী নরে, তারা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে, বারবার ডাক দিয়ে ধরার কাছে কয়, ওমা ক্ষুধায় পরাণ যায়, কথা নেবা, আমাদের কিছু খেতে দেবা। ধরা সতী তখন কি করিল, বসে শুনেন ভক্ত দল পথের দিকে এগিয়ে যেতে লাগলো। দেখতে পেল কি, দ্রোণ দৌড়ে দৌড়ে আসছে। কি বলবো আপনাদিকের কাছে, দ্রোণ যখন দৌড়াই দৌড়াই আসতে যাইয়া আপনাদিকের কাছে যাই কইয়া পথের আছাড় খাইয়া যেটুকু চাল পেয়েছিল সব পথের ধুলায় পড়ে গেল, পায়ে আঘাত পেয়েছে। ডাক দিয়ে বলছে ধরার কাছে, ধরা করি বর্ণনা, আমরা মনে হয় আজকে অনাহারি রব, আমি আজকে ভিক্ষায় কিছু পেলাম না, যা পেয়েছি পথের ধুলায় পড়ে গেছে। ডাক দিয়ে বলছে ধরা সতীর কাছে, ধরা কথা নেবা, আজকে আমাদের উপবাসী থাকতে হবে, মেনে নেবা।
ধরা বলে তার ধারে আমরা উপবাসী রব, তাতে দুঃখ নাই সংসারে, কিন্তু গৃহ হতে যদি অতিথি অভুক্ত অবস্থায় চলে যায়, সেই গৃহ স্বামীর যত পুণ্য আছে সব তারা নিয়ে চলে যায়। দ্রোণ বলে তাই ধরা তুমি আমার কথা নেবা, আমি ভিক্ষা করতে যেতে পারবো না ধরা, তুমি চলে যাবা। ধরা সতী তখন কি করিল, ভিক্ষার জোলা নিয়ে ভিক্ষা করতে গেল। যখন নগরের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে যায়, ডাক দিয়ে সবাই কয় তোমার স্বামী প্রত্যেক দিন আসে ভিক্ষা করতে, আজকে তুমি এসেছো, যাও, তোমারে কেউ ভিক্ষা দেব না। কেউ ভিক্ষা দেয় না, সবাই দূর দূর করে তাড়াইয়ে দেয়। যখন এমনি ভাবে তাড়াইয়ে দিল, ধরা মনের অনুরাগে, মনের ক্ষোভে গঙ্গার তীরে নিজের জীবন বিসর্জন দেবে বলে যেতে লাগলো। ভগবান করে হায় হায়, এই তো ভক্তের মান রসাতলে যায়। তাই তো ভগবান কৃষ্ণ, যিনি ভক্তের মান রক্ষা করতে, তিনি আবার অন্য একটি বালকের রূপ দিয়ে গিয়ে ধরার কাছে কয়, ও মা, তুমি মরতে যাচ্ছ কেন? ডাক দিয়ে বলছে, ধরা সতী, যে আমি ভক্তের সেবা করাতে পারছি না, ওর জন্য আমি আর আমার এই জীবন রাখবো না। কি করিল ওই বাচ্চাটা? তখন ধরাকে বলে, মা, আমার কথা নেবা, ওই দোকানের কাছে গিয়া তোমার কাছে যাই কইয়া কিছু ক্রয় করে আনিবা। দোকানের কাছে যখন গেল, সব কথা খুলে বলিল। দোকানদার করে মানা, বাকি দিলে দেবে ফাঁকি, তোমার কাছে বলে রাখি, তোমায় আমি বাকি দেব। অনেক বাঘ বিতণ্ডা হবার পরে বসে শোনেন নারী নরে। ধরা সতী কি করিল, ডাক দিয়ে বলে, দোকানদারির ধারে কিছু চাল দাও আমার গোচরে, তার বিনিময় তোমার কি বা চাহি বলো। দোকানদার বলে, তাই শোনো ধরা, তোমারে জানাই, সত্য কথা বলি, তোমার স্থান তুমি চাউল নিতে পারো, ধরাই আমার কথা ধরো, যদি কেটে দিতে পারো তোমার একটি স্তন। ধরাকে বলছে, তুমি চাল নিতে পারো যদি তোমার একটা স্তন কেটে দিতে পারো। দেখেন মা, ভগবানের পরীক্ষা কোন জায়গায়। আমরা একটু দুঃখে পড়লে বলি, ভগবান তুমি নাই, হে ঠাকুর তুমি নাই, কিন্তু বলি আপনাদিকের ধারে যে জন ডাকে ভগবানের, ভগবান তাকে আরো রাখে দুঃখের ভিতরে, দুঃখ দিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে শেষে খাঁটি মানুষ করে তার চরণে জায়গা দেয়। আপনারা কর্মকার দেখেছেন না বাবা? যারা কামার কি করে, লোহাটারে আগুনের ভিতরে পোড়ায়, আবার বাড়ি মারে, আবার পোড়ায়, আবার বাড়ি মারে। এমনি ভাবে করতে করতে লোহার মোর্চে যখন ছেড়ে যায়, সেই লোহা কিন্তু প্রেমের বাজারে সুন্দর অস্ত্র তৈরি করে চালান করে দেয়। গোবিন্দ সেরকম আমাদের দুঃখের আঘাত, প্রেমের আঘাত দিয়ে দিয়ে দেহের মোর্চা ছাড়াইয়ে প্রেমের বাজারে পাঠাইয়ে দেয়। ধরার কি করিল, ওই দোকানদারির কথা শুনে নিজের স্তন কেটে দিয়া চাল এনে গোবিন্দ সেবা দিতে লাগলো। ডাক দিয়ে বলল তখন, দয়াল হরি, ও ধরা কি দর্শন করি, বলি তোমার স্থান তুমি কি জানো না? রজশালা হলে পরে কোনোদিন বৈষ্ণব সেবা করানো যায় না। তখন ধরা কি করিল, ওই বালক দুটির সামনে বলি আপনাদিকের ধারে নিজের কাপড় উঁচু করে দেখাইয়ে দিল। এই দৃশ্য দেখার পরে ভগবান থাকতে পারলো না দূরে। শঙ্খ চক্র গদাপদ্মধারী মুকুন্দ বিহারী মূর্তি ধরে দাঁড়ালো। যত আছে ভক্ত দলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। এই সবারই তখন বলল, ধরা তোমার কাছে দিলাম ধরা, আমি হব তোমার মনোহরা। মনে আছে ভাবো, তুমি যে স্তন কেটে আজকে খাওয়ালে, আমি কৃষ্ণ হয়ে নন্দলালে তোমার বসে কোলে, আমি সেই স্তনের দুগ্ধ পান করিব। ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায়। তাই তো কবি কি বলছে, এই সংসারে যাদের জন্য এত কান্না করি, স্ত্রী পুত্র পরিজন ভেবে দেখেন সুধীজন, কেউ কারো নয়। এই কেবাকার পুত্র কন্যা কেউ কারো নয় মা। যখন দিনের শেষে যখন যমদূত আসবে নিতে বলি আপনাদিকের সাক্ষাতে, চার বেহারার পালকি করে নিয়ে যাবে শ্মশানের ভিতরে,
পোড়াইয়ে ছাই করে দেবে, আপন বলতে কেউ না। তাই তো আমরা সময় থাকতে যদি গোবিন্দের চরণে দুফোঁটা চোখের জল দিয়ে বলি, হে দয়াল হরিবংশীধারী, কথা নিও শেষের দিনে ভালোবেসে, ও হে কৃষ্ণ ঋষি, তোমার চরণ তরিতে আমাদের পার করে দিও। তাই তো কবি কি বলছে, ও আমি পরের বুক পরের মন জোগাতে গিয়া রে, ওরে কত ফেললাম চোখের জল, হিসাবে মিলাইয়া দেখি রে, ওরে আমার সকল বিপদ, ও রে পরের বুক জোগাতে গিয়া রে, ও রে ওরে কত ফেললাম চোখের জল, হিসাবে মিলাইয়া দেখি রে, ওরে আমার সকল বিপদ। এই জল যদি দিতাম গুরুর শ্রীচরণ তো তোমার চরণ পেতাম পেতাম রে, এখন বঞ্চিত সেই সম্ভারে, ও যা করেছি জীবন ভরে রে, সবই আছে তোমার, তা তো জানা নাইয়া মা, শেষের দাবি দিন বন্ধুরে, জায়গা দিও চরণে তোমার, ও রে আমি যা করেছি জীবন ভরে রে, সবই আছে তোমার কাছে জমা, আমায় আপন বলে কাছে লহরে, দয়াল আমার সকল করে ক্ষমা। হে প্রভু, আমি জীবনে ভুল করি আর ঠিক করি, ওগো কৃষ্ণ বংশীধারী, তুমি আমার কথা নিও। যেদিন ভব নদীর পারে এসে দাঁড়াবো আমি দিনের বেশে, তুমি ক্ষমা করে আমার শেষে নয়ন জলে ভেসে ভেসে যেদিন তোমায় ডাকবো, ওগো কৃষ্ণ বংশীধারী, দিয়ে তোমার চরণ তরি, মুখে বলে হরি হরি, তোমার প্রেমের তরিতে
করে দিলে। আমি যা করেছি ওরে জীবন ভরে রে, আছে তোমার কাছে জমা। আমায় আপন বলে কাছে লহরে, দয়াল আমার সকল করে ক্ষমা। প্রায় তো জীবনে ঘনালো আমার শেষে কবি কি গাইছে? হে প্রভু, জীবনের যতটুকু ভালো সময় আমি সুসময় লাগাই নাই, সুকর্মে লাগাই নাই। ভগবান পরমেশ্বর যিনি আমাদের সুন্দর দুটি হাত দিলেন, তিনি কি জন্য? সাধুর চরণ ধুলি শিরে মাখবার জন্য সুন্দর হাত দুটি দিলেন। কিন্তু আমরা সেসব গিয়ে ভুলে কামিনী কাঞ্চনের মোহে লিপ্ত হয়ে আমরা এই হাতের কর্ম ভুলে দিল সুপবিত্র দুটি নয়ন এই সাধুর চরণ করতে দিল দর্শন। আমরা সে কথা গিয়ে ভুলে বসে শোনেন বিজ্ঞদলে আমরা কুদৃষ্টির মোহে পতিত দিল। কত সুন্দর দুটি চরণ সুপথে করতে বিচরণ, কিন্তু আমরা সেসব গিয়ে ভুলে কুপথে গেলাম চলে। জীবনের ভালো সময়টুকু আমরা ভগবানের সেবায় লাগালাম না। তাই তো কবি কি বলছে? হে ঠাকুর, দিনের শেষে আমার যা ভুল থাকে, যা ত্রুটি থাকে, আমি যা ন্যায় করি অন্যায় করি, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আমি আজকে চোখের জলে ভেসে ভেসে তোমার চরণ কমলে প্রার্থনা জানাই ঠাকুর, আমার ভুল ত্রুটি অন্যায় ক্ষমা করে দিয়ে তুমি তোমার নামে তরিতে আমাদের পার করে দিও। আসুন আমরাও সবাই মিলে আজকে ভেসে ভেসে নয়ন জলে ডেকে বলি গৌর হরির কাছে, হে গৌর হরি, কথা নিও জীবনে ভুল করি আর কুকর্ম করি, ওহে তুমি দয়াল হরি, নিজ গুণে কৃপা করি, সকল কিছু ক্ষমা করি, তোমার শ্রী চরণে আমাদের জায়গা দিয়ে পার করে দিও। তাই তো কবি কি গাইছে? আমি যা করেছি কিবা গেছে, কিবা আছে রে, ওরে তা তো জানা নাই শেষের দাবি দিন বন্ধুরে, স্থান দিও চরণে তোমার। আমার কিবা গেছে কিবা আছে রে, ওরে তা তো জানা নাই আমার।
শ্রীনিবাস রইল পথে তাই ভদ্র ভট্টাচার্য এসে সবার ঠাই বিপক্ষেতে করেছে আমার চৈতন্য গোসাই কিছু প্রশ্ন আমার ধারে করে গেল দান আজি ধৈর্য ধরে শ্রবণ করলেন যত জ্ঞানবান ভোগ বড় না ত্যাগ বড় এই সংসারে হয় সত্য কথা জানতে চেয়েছে বলে বলো রসময় একমাত্র ভোগের দ্বারা এই জগতে তাকে পাবে না যদি ত্যাগ করো তারে পেতে পারো তুমি আজকে শুনে যাও না শোনো ত্যাগ করিলে পেতে পারো তারে স্বয়ং গৌর হরি ওই ত্যাগীর কাছে বিরাজ করে আমার স্বয়ং বংশীধারী দেখো ধরাদ্রণ দুইজনে কেমন ত্যাগী ছিল ওই যে কামনা ত্যাগ করে তারা প্রেমের বাজারে রলো আমার কৃষ্ণ বংশীধারী থাকতে পারলো না আর দূরে কখন ওই যে ধরা সতীর কোলে জানি হইল নন্দন এই কথা তোমায় বলি গো তুমি আজকে শুনে যাও পারো যদি বিষয়তে কি হয়ে সাধু খাতায় নাম দাও তুমি কামনায় আরো রিপুর ধর্ম জানি সকল ত্যাগ করিবে আজি প্রেমানন্দে ভক্ত সঙ্গে সদায় মেতে রবে আজি প্রেমানন্দে ভক্ত সঙ্গে জানি মাতিবে সবাই কৃপা করবেন তোমারে জানি বিশ্বের মালিক সাই তাইলে ত্যাগ বড় এই চরাচরে আমি বলিতাম তোমারে যদি পারো তুমি ছুটে যাও সেই ত্যাগীদেরও ধারে যদি কৃপা করে তারা চরণ ধুলি তুলে দেয় তোমার মাথায় তবে মানব জীবন ধন্য হবে আমি বলি যে তোমায় তুমি আমার দিক দেও মন চরণে তুমি পারো যদি প্রণাম জানাও আজ বিশুদ্ধ মনে তবে ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ বলিয়ে স্পষ্ট শুনে যান সবাই ওরে ভোগীর ঘরে ভোগীর তরে কিন্তু আনন্দ হবার উপায় নাই বাবা শাস্ত্রের কথা বললাম না যে ত্যাগ ভালো ভোগ ভালো না প্র্যাকটিক্যাল যুক্তির কথা কিছু বলে যায় আচ্ছা আপনারা এখানে কবি গান শুনতে এসছেন না আচ্ছা যদি গৃহ ত্যাগ না করে এইখানে না আসতেন আমার কাছে বলুন দেখি এত সুন্দর কৃষ্ণ প্রেমের সাগরে ভাসতে পারতেন নাকি করি বর্ণনা ত্যাগী না হলে পরে জগতে কৃষ্ণ প্রেম হবার উপায় নাই সত্য কথা বলো ভদ্রই আমি তোমারে জানাই ওরে তুমিও জানো ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ মনে মনে ভাবি তাই না হলে বাড়ি ছেড়ে কেন এলে বলো আমার ঠাই বলভদ্র বোঝে তা সোজে না বলভদ্র কিন্তু বাড়ি ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে যাচ্ছে কোন প্লটে আলোচনা বলভদ্র সংসার ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে আচ্ছা সে যদি প্রশ্ন করে ত্যাগ ভালো না ভোগ ভালো আচ্ছা বলভদ্র যদি বুঝতো যে ভোগই ভালো তাহলে সংসার ভোগ না করে ত্যাগ করে আসতো নাকি আসতো ঝুল ঠিক রাখেন
চুল ঠিক রাখেন। ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ স্পষ্ট জানি, তোমায় বলে যাই ওরে ভোগের ভিতর ভগবানকে পাবার উপায় নাই। দেখো ভোগে বাড়ায় যন্ত্রণা, আমি মিথ্যা বলি নাই, তাই তো তোমার ত্যাগী হওয়া এই জগতে চাই। জানি আরো কিছু প্রশ্ন করেছে, শোনেন নারী নরে, ধৈর্য ধরে বসে আছেন যারা এই আসরে। সন্ন্যাস কেন নিলেন? আপনাদিকের কাছে বলে যাই, মহাপ্রভু কিন্তু মূলত সন্ন্যাস নেয় নাই, মূলত সন্ন্যাস নেয় নাই। আর তুমি কোন চৈতন্য চরিতামৃতে পাইছো যে এই শ্লোকটা লেখা? এই যে সন্ন্যাস পলৌ অশ্বমেধ গবলব্য, সন্ন্যাস পলৌ পিতৃকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা, এ তোমার কোন চৈতন্য চরিতামৃতে পাইছো? বাপের বেটা হইলে এসে কবা। হ্যাঁ, আলোচনা হচ্ছে বলভদ্র ভট্টাচার্য আর মহাপ্রভু, চৈতন্য চরিতামৃত লেখাই হয় নাই। আমি গৌরহরি, আমি লীলার কথা বলেছি। বেশ বেশ, শাস্ত্র বানাও না বাবা। আলোচনা কোথায় হচ্ছে? গৌরহরি। গৌরহরি মারা যাবার পরে আমি গৌরহরি, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলতে পারি। আরে তুমি তো সংসারী, তুমি পারো না গো বাবা। একজন পরম বৈষ্ণব গৃহত্যাগী মানুষ গোসাই যা বলতে পারে, একজন সাধারণ গৃহীতা পারে? তাইলে আমি মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, আমি সব যুগের কথা বলতে পারি। এরপরে আমি গৌরাঙ্গ লীলার পরে কি হব আমি তাও বলতে পারি। আর চৈতন্য চরিতামৃত এখনো লেখাই হয় নাই। তুমি কও চৈতন্য চরিতামৃতের ভিতরে লেখা আছে, তোমার বাপে লেখছে নাকি? কোন চৈতন্য চরিতামৃত আপনাদের দ্বারা থাকলে নিয়ে আসবেন। চৈতন্য চরিতামৃত কোন জায়গায়, কত নম্বর অধ্যায়, কোন পর্বে, কোন জায়গা দিয়ে লেখা আছে বুঝাইয়ে কবা। হ্যাঁ, বোগদা হইলে করে কি, কোথায় কি কওয়া লাগে তাও বুঝে না, বুঝলেন? কোথায় কি কওয়া লাগে তাও বোঝে না। একজনের গরু হারাইয়ে গেছে, গল্প আরো একটা মনে পড়ছে। ওমা কব, আরে আমি জানি তো একজনের গরু হারাইয়ে, আপনারা না বললেও আমি সেইরকম তো ছেলে না। আসলে কইয়ে যাব তা আপনাদের গরজ কেমন শোনার, তাই আর কি দেখলাম। আসলে বলভদ্রের গরু হারাইয়ে গেছে, একজনের গরু হারাইয়ে গেছে। তাই গরু হারাই গেছে পরে হেরিকেন নিয়ে গরু খুঁজতে বেরোইছে। যাইতে যাইতে ধাক্কা খাইছে ওনার ছেলের সাথে, ধাক্কা খাইছে। ছেলে কয় ও বাবা কই যাও? কয় ওরে ভাই আমার কথা কওয়ার সময় নাই। ছেলেরে কয় ওরে ভাই আমার কথা কওয়ার সময় নাই। বউ ঘরের ভিতর দিয়ে ঝাঁটা নিয়ে গেছে, শালার মিনছে। এ কয় কি রে? ছেলেরে ভাই কয়। হ্যাঁ হ্যাঁ মিনছে। ছেলেরে ভাই কও, ঘটনাটা কি? কয় ওরে মা, কয় ওরে মা, গরু হারাইয়ে গেলে মাথা ঠিক থাকে না। বলভদ্র বউ থুয়ে আইছে তো মাথা ঠিক নাই। এই যে যে শ্লোকের কথা বলো তুমি সভা সন্নিধানে, এই শ্লোক কিন্তু চৈতন্য চরিতামৃতে নাই কখনে। তোমার কাছে সত্য কথাই আমি এখনো বলে যাই, জীবনে মহাপ্রভু আমি সন্ন্যাস তো নেই নাই, তবে সন্ন্যাসীদের প্রেম ভক্তি করিবারে আমি হইলাম সন্ন্যাসী, কপট সন্ন্যাসী হইয়া আমি বৃন্দাবনে আসি।
মায়াবাদী সন্ন্যাসীরা তখন কি করছিল? ব্রহ্ম ধর্ম প্রচার করছিল। সোহম, আমি সেই, প্রেম ভক্তি লাগবে না। তারা এক রকমের নাস্তিকবাদ প্রচার করছিল। সেই ব্রহ্মা প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যদের নিয়েও সভা করেছিল, ব্রহ্মবাদী ছিলেন। কিন্তু গৌরহরির লীলা দর্শন করার পরে সেও জানি প্রবোধানন্দ নাম পাইয়া গেল। ওই মায়াবাদীর সন্ন্যাসীর ভিতরেও প্রভু প্রেম ঢুকালো। তাই সন্ন্যাসী হয়ে নুজবে আমার ছন্ন হলো মতি। আজি সন্ন্যাসে কি প্রয়োজন দেখো, মূল প্রেম ভকতি। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লেখা, চৈতন্য চরিতামৃতে লেখা থাকবে। আমি বলছি কি, সন্ন্যাসী হইনু যাবে ছন্ন হলো মতি। সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। তাই এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি করিবারে দাঁড়ায় সন্ন্যাসের বেশ নিয়েছিল আমার গৌর সুমহান। আরো জানি প্রশ্ন কি করেছে দেখিবারে পাই। কান্তা প্রেম শ্রেষ্ঠ কেন বলে যাও গোসাই, তোমার কাছে করি যে বর্ণনা। এই কান্তার মাঝে যা রয়ে অন্য প্রেমের মধ্যে ইহা আর পাবে না কোনো সময়। ওই একের ভিতরে আছে যে পাশ, আমি আপনাদিকের বলি। আজ কৌতূহলে শ্রবণ করেন আপনারা ভক্ত মণ্ডলী। একের ভিতরে পাশ আছে, কিরকম? কি কি প্রেম? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর প্রেমকে কান্তা প্রেম সর্বসাধ্য শিরোমণি বলে দিয়েছে পরিচয়। তাইলে শান্ত প্রেমটা কেমন? দেখো, বনের ভিতরে মুনি ঋষি যারা চুপ করে ধ্যান করে, ওই যে সাধনার দ্বারায় নিজের ভিতরে আত্মদর্শন করে, তাদের ভিতরে কি ভাব? ধ্যান, অর্থাৎ ভাবা, শান্ত ভাব। দাস্য প্রেমের ভিতরে কি কি আছে আপনাদের জানাই। আজি ধৈর্য ধরে নারী নরে শুনিবেন সবাই। তাহলে দাস্য প্রেমের ভিতরে কি আছে? তুমি প্রভু আমি দাস। কার ভিতরে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র আরো হনুমান। আজি বসে বসে শ্রবণ করেন যত ভক্ত প্রাণ। দাস্যভাব ছিল। দাস্যভাবের ভিতর কি? তুমি প্রভু আমি দাস, চরণ সেবার দাস। তাইলে শান্ত প্রেমের, এই দাস্য প্রেমের ভিতর দাসত্ব আছে। আর কি আছে? তার জন্য ভাবনাও আছে। এই গেল শান্ত, গেল দাস্য, গেল। এবার আসি শান্ত দাস্য সখ্য। সখ্য প্রেমে কৃষ্ণ ভগবান সে দিয়ে গেছে সাক্ষ্য। সখ্য প্রেমে ভগবান সাক্ষ্য দিয়েছে, কিরকম? কাঁধে চড়ি কাঁধে চড়াই। ভগবান নিজে ব্রজ রাখালদের শ্রীদাম সুদাম দাম বসুদাম এদের কাঁধে উঠে ফল পারত। আবার সেই ব্রজ বালকরাও ভগবানের কাঁধে উঠত, ভগবান তাদের কাঁধে উঠত। তাইলে এক বন্ধু আর এক বন্ধুর জন্য ভাবছে, এক বন্ধু আর এক বন্ধুর কাঁধে উঠে সখ্যভাব রাখছে। এক বন্ধু ক্লান্ত হয়ে গেলে আর এক বন্ধু কি করছে? নূতন পল্লব শাখা ভাঙিয়া তারা কেলি কদম্বের তলে ওই যে চামর ব্যঞ্জন করিতেছে রাখালগণ হেলে দুলে। তাইলে বন্ধুর কষ্টে আর এক বন্ধু ব্যতীত হচ্ছে। সখ্য প্রেমের ভিতর তিন প্রেম বর্তমান, মন দিয়ে শোনেন কবিয়া। শান্ত দাস্য সখ্য বাৎসল্য। বাৎসল্য প্রেম মা সন্তানের ভিতরে যে ভাব হয় সেই কথা বলা ভালো। আদি ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্ত দল। তাইলে মা সন্তানের ভিতরে যে প্রেম হয় তাকে বাৎসল্য প্রেম বলে দিয়েছে পরিচয়। মা সন্তানের জন্য ভাবছে, শান্ত প্রেম বর্তমান। মা সন্তানের জন্য ভাবছে, শান্ত প্রেম বর্তমান। মা সন্তানের রোগ শয্যা হলে পরে নিজে দাসীর মতন
সন্তানের সেবা শুশ্রূষা করছে, দাস্যপ্রেম বর্তমান। মা নিজে সন্তানের খেলার সাথী হচ্ছে। ওমা, হন না আপনারা সন্তানের খেলার সাথী? সন্তানের খেলার সাথী হচ্ছে। তাইলে শান্ত দাস্য সখ্য প্রেমের ভিতর যাহা যাহা রয়, ওরে বাৎসল্য প্রেমের ভিতরে জানি তার সব কিছু পাওয়া যায়। এই চারটে প্রেমের ভিতরে জানি বাবা যাহা কিছু রলো, একান্ত প্রেমের ভিতরে জানি তার সকল পাওয়া গেল। সংসারে কান্ত কান্তারয়, আমি তাই করি বর্ণনা। স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু কান্তা কান্তর সম্পর্ক, ভুলবেন না, স্বামী স্ত্রীর ভিতরে কান্তা কান্ত সম্পর্ক। তাহলে স্বামী কি করছে? স্বামী আর স্ত্রী কেন কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বলছে? স্বামী স্ত্রী, স্ত্রী যখন কাজে গেছে, স্বামী কিন্তু এই স্বামী যখন কাজে গেছে, স্ত্রী তার জন্য ভাবছে। ওই যে মুনি ঋষিদের শান্ত ভাব, তার জন্য ভাবছেন না? ভাবছে। এইবার স্বামীর যখন রোগশয্যা হলো, স্ত্রী দাসীর মতন তার সেবা করে দিল, দাস্য ভাব। কোনো একদিন রবিবারে বসে শুনে নারী নরে, অফিস ছুটি করে স্বামী বাড়ি আছে, দুজন খাওয়া দাওয়ার পরে বসে খাটের উপরে বলছে, শোনো আজকে দুজন আমরা খেলবো, তুমি বল নাও। বল নিয়ে স্বামী স্ত্রীর দিক ছুড়ে দেয়, স্ত্রী স্বামীর দিক ছুড়ে দেয়, কত ভাবে মাখামাখি, কি হয় না? তাহলে এই তো স্বামী স্ত্রীর ভিতর শান্ত দাস্য সখ্য বাৎসল্য, স্ত্রীও মায়ের মতন হয়, স্ত্রীও মা হয়। কখন? স্বামী যদি ঠিক মতন সময়ে স্নান না করে, ঠিক মতন সময় আহার গ্রহণ না করে, স্ত্রী ধমক দিয়ে বলে না, কি গো এত বেলা হয়ে গেল, কি কয় না? কয় তো, এখনো স্নান করবা না, খাবা না? তাহলে স্বামী স্ত্রীর ভিতরে শান্ত প্রেম, দাস্য প্রেম, সখ্য বাৎসল্য রয়। আরো একটা জানি উত্তম প্রেম তার ভিতরে পাওয়া যায়, যেখানে তুমি আমার আমি তোমার কোনো কিছু আর বাকি থাকে না দিতে, সব কিছু একটা মেয়ে তার স্বামীর পদে দান করে দেয়। কত বড় খারাপ কথা! এই রাধা কৃষ্ণের প্রেমের সাথে বর্তমান যুবক যুবতীদের হ্যালো প্রেমের সাথে তুলনা করে। আমি ভাবলাম এত ভক্তরা ধরে মারিয়ে বসে নাকি। হ্যাঁ, এই করবে জানলে আমি বলভদ্রে আনতামই না, একা আসতাম। সত্যি কথা কি ওমা, বর্তমানে যে রাধা কৃষ্ণের প্রেমের সাথে বর্তমানে যুবক যুবতীদের যে প্রেম, আবার কয় কেষ্ট পিড়িতে মনে করাইয়ে দেয় সাগরেদ ভালো। এ রাধা কৃষ্ণের প্রেম কেমন? আমায় বাসো ভানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো প্রভু, এই ভিক্ষা চাই। ওই যে কৃষ্ণ সুখে সুখী ছিল জানি রাধা রানী, আজি বসে বসে শ্রবণ করুন যত জ্ঞানী গুণী। আমি কান্তা প্রেমের মান কেন দিয়েছি শ্রেষ্ঠ স্থান, শোনেন তা সবাই। কেন কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বলেছি সবাই বলে যায়, ভগবান কৃষ্ণ জানি গো। একদিন তার মাথার ব্যথা হলো, ডাক দিয়ে নারদ মুনিকে বলিতে লাগিল, তুমি শোনো 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 নারদ, আমার কথা নেবা, আজি আমার মাথায় ব্যথা হয়েছে, তার ঔষধ এনে দেবা। তখন নারদ মুনি শোনেন, তখনই কি কর্ম করিল, ওই যে ধীরে ধীরে ব্রহ্মপুরে উপনীত হলো। ওই যে ব্রহ্ম
ব্রহ্মপুরে যখন ব্রহ্মার কাছে গিয়ে সেই কথা কইয়ে দেয়, ওরে ব্রহ্মার স্ত্রী ডাক দিয়ে তখন নারদকে জানায়, তুমি শোনো ব্রহ্মার নন্দন, আমি বলি তোমার ঠাই, ভগবানের মাথায় ধুলি দিয়ে পাপী হবার ইচ্ছা নাই। দেখেন ভগবানের মাথার যন্ত্রণা, কিন্তু ব্রহ্মার স্ত্রী ধুলি দিতে কেন? যে চরণ পাবার আসে মুনি ঋষি থাকে ধ্যানে বসে, তপস্যা করে শেষে কৃষ্ণ ধন পায়, সেই কৃষ্ণের মাথায় দেব ধুলি, নরকে যাওয়ার আশায় দেবে না। ধীরে ধীরে নারদ মুনি কৈলাসেতে গেল, ওই যে কৈলাসেতে পাগলা ভোলা উপনীত রলো, ডাক দিয়া বলে ব্রহ্মার নন্দন ভোলানাথের ঠাই, তুমি শোনো 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 আজি ভোলানাথ গোসাই, আমার কৃষ্ণের ব্যথার তরে গো, তুমি ধুলি করবে দান, তাইতে সুস্থ হবেন আমার কৃষ্ণ ভগবান। এই কথা যখন তারা দুইজন শুনিতে পাহিল, ডাক দিয়া নারদেরও কাছেতে বলি দেবে, না না, আমার স্বামী পার্বতী বলছে পরম বৈষ্ণব যার গুণগান গায় পঞ্চমুখে, পঞ্চমুখে পাগলা পঞ্চানন যার গুণগান গায়, আমি কেমন করে ধুলি দেব বলো নারদ তার মাথায়, আমি তোমার কাছে এই কথা নারদ করিলাম বর্ণনা, আমরা কেহ তাহার মাথায় দিতে একটু ধুলিও দেব না। এই সব জায়গা ঘুরে ধীরে ধীরে যখন নারদ মহামুনি সেইখানেতে আসিলেন, ফিরে যেতায় ছিল গুণমণি, ওই কৃষ্ণের কাছে সকল কথা নারদ যখন কয়, ডাক দিয়ে বলেছে তখন কৃষ্ণ রসময়ে, তুমি শোনো 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 নারদ আমার কথা নাও, তুমি বৃন্দাবনে গিয়েছিলে কিনা সত্য করে কও, তখন ডেকে বলে নারদ ভগবানের ঠাই ওই বৃন্দাবনে, শোনো ঠাকুর আমি তো যাই নাই, বলে তাহার ধার তুমি আমার কথা নেবে, এই মুহূর্তে বৃন্দাবনে রওনা হয়ে যাবে, তুমি এই মুহূর্তে বৃন্দাবনে জানি রওনা হইয়া যাও, রাধা রানীর নিকটে গিয়া সকল কথা কও, ওই যে প্রেমে রাধা রানী ছিল জানি, স্বয়ং রাধা রানী ওই যে কৃষ্ণ প্রেমের পরিপূর্ণ ছিল বক্ষ দুখানি, আজি নয়ন জলে পরিপূর্ণ রাধে কৃষ্ণ বলে কাঁদে, আজি হা কৃষ্ণ বলে বাঁশিতে সুর সাধে, যখন হা কৃষ্ণ বলে জানি কাঁদিতে যে ছিল, ওই যে প্রেমানন্দে বাহু তুলে ব্রজ গোপীরা বলিল, জয় রাধে কৃষ্ণ গো, তখন নারদ মহামুনি এসে বন্দনা করেছে তখন রাধার চরণ দুখানি, বলে শোনো শোনো রাধা রানী আমি তোমারে জানাই, আজ ভগবানের মাথার ব্যথায় আমি সত্য বলে যাই। বলছো রাধে এই যে কৃষ্ণ বলে বেড়াও কেঁদে, তুমি জানো তোমার কৃষ্ণের মাথার যন্ত্রণা, হ্যাঁ তোমার ভগবানের যে মাথায় ব্যথা তুমি কি জানো সেই কথা? সুস্থ নাই কৃষ্ণ জগৎ পিতা। এই কথা শোনা মাত্র
রাধিকা সুন্দরী আরো বিগলিত হচ্ছে জানি তার দুই নয়নের বাড়ি। তখন ডাক দিয়া বলে রাধারানী নারদ, বলি তোমার ধার, বলো কি করিলে সুস্থ হবে প্রাণ গোবিন্দ আমার। এই কথা নারদ শোনে গো, তখন বলে রাধার ধারে চরণ ধুলি যদি কোনো ভক্ত দেয় তার শিরে, ওই যে ভক্তের চরণ ধুলি পেলে কৃষ্ণ সুস্থ হবে। তাই আমি সত্য কথা রাধারানী তোমারে জানাই, তুমি শোনো শোনো রাধারানী আমার কথা লবে, তুমি কৃষ্ণ সুখের জন্য কি একটু চরণ ধুলি দেবে। তখন ডাক দিয়া বলেছে রাধারানী ওই নাম ব্রহ্মার নন্দনের ধারে, শোনো শোনো ব্রহ্মার নন্দন বলি তোমার গোচরে, আমি যাহার সুখের জন্য বেঁচে আছি এই সুন্দর দুনিয়ায়, আজ তাহার যদি যন্ত্রণাতে পরাণ চলে যায় আমি ধুলি দিব গো। তখন বলে রাধারানী বন্দনা করেছে তখন নারদের চরণ দুখানি, বলে ওগো নারদ এবার তুমি আমার কথা লবে, তুমি কিসে করে চরণ ধুলি নেবে আমার কাছে কবে। বলে নারদ আমি কোনো কিছু আনি নাই তোমারে জানাই, আমি কিসে করে চরণ ধুলি নেব বলো বিনোদিনী রাই। তখন রাই বলে শোনো শোনো নারদ বলি তোমার ধারে, ওই যে তোমার মাথার উপরে নামা বলি দেখি বিচারে, তুমি এইবার নারদ ধীরে ধীরে জানি আমার কথা নেবা, ওই তোমার মাথার নামা বলি খুলে আমার পায়ের কাছে দেবা। এই কথা যখন নারদ মুনি জানি শনিবারে পেল, ওই যে ভয়ে কাঁপে গাত্র নেত্র বিগলিত হলো। তখন ডাক দিয়া বলে নারদ মুনি ওই রাধারানীর ঠাই, তুমি নামাবলীর উপরে ধুলি কেন দিবে রাই। এই কথা বলে নারদ গো, আজি তাহার সন্নিধানে ডাক দিয়া বলেছে তখন রাধা ঠাকুর আনেন। রাধা বলে যার নামের তার নামের নামা বলি, যার নাম নিয়ে নারদ তুমি বেড়াও চলি, যার নাম পাগলা পঞ্চানন পঞ্চমুখে গায়, আজ তার নামের নামা বলি ব্যথা তার মাথায়। আমিও তো তার মধ্যে কোনো পার্থক্য নাই, আমি কোনো কিছু দিতে বন্ধুকে বাকি রাখি নাই, আমার জীবন যৌবন মন প্রাণ সব দিয়েছি তার ধারে, আমি চরণ দিতে বাকি রেখেছি নাই বলি তোমার ধারে। এই চরণ তো আমার চরণ না বলি তোমার ধার। ওরে এই কথা বলে তখন রাধিকায় আমার, নারদ শুনিল মনে গো, বলে চরণ দিতে বাকি রাখি নাই, আমি যার চরণ তার মাথাতে ধুলি দিতে চাই। ধুলি নিয়ে নারদ মুনি তখন ধীরে ধীরে এলো, ওই যে মাথার উপর জানি তখন কৃষ্ণের দিল। ভক্তের চরণ ধুলি যখন ভগবান পায়, আজি ভক্ত আরো ভগবানে মধুর মিলন হয়, আজি ভক্ত আরো ভগবানে মধুর মিলন হলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, আমি এই জন্য কান্তার মান সবাই দিয়ে যাই, আমি সত্য কথা বলভদ্র তোমারে জানাই। দেখো কান্তা প্রেমের বড় থেকে কিন্তু জগতে কিছু হবে না, তুমি সত্য কথা আজকে কেন শোনো না শোনো না। তাহলে কান্তা প্রেমের সে জগতে বড় কিছু নাই। প্রমাণকে দিল বিনোদিনী রাই, অশ্বিনী গোসাই তাই লিখলো কি বাসভানা বাসো ভালো তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। দেখেন না দুই ভাবের ভিতরে কোনো পার্থক্য নাই, কেন আমরা মিশামিশি গন্ডগোল বাদাই। তবে চরণ ধরে একটা কথা করে দিলাম মানা, কেউ ধর্ম নিয়ে দলাদলি
প্রভু করিবেন না। একে আমরা সনাতনী বলি আপনাদিকে ধারে সঙ্গবদ্ধ হতে হবে দেখেন বিচারে। এখন যদি সঙ্গবদ্ধ আমরা না হই তবে এই সনাতনীদের ঘুম ভাঙিবে আর কবে। আসন্ন সময় কিন্তু আমরা দেখিবারে পাই, তবে সঙ্গবদ্ধ সনাতনীদের হওয়া বটে চাই। বোঝা যাচ্ছে বাবা?